গান পয়েন্টে বাড়ি দখল, নৈহাটিতে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ। পালা বদলের পর এবার ভয় আউট, ভরসাইল। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, ঠিক কি অভিযোগ? দেখো, তৃণমূল সরকারের আমলে এই যে বিষ্ণু অধিকারী, তিনি কিন্তু এক মহিলার কাছ থেকে তার বাড়িটা ছিনিয়ে নিয়েছেন, এবং শুধু বাড়ি নয়, দোতলা বাড়ি সমস্ত। তাকে টাকা দেবে বলে টাকা দেননি, প্রথমে টাকা নিয়ে গন্ডগোল হয়, তারপরে কিন্তু তাকে পিস্তল ঠেকিয়ে এবং তার কাছ থেকে বাড়ি নিয়ে যায়। তিনি অনেকবার অভিযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সরকারের আমলে তারা অভিযোগ কেউ পাত্তাই দেয়নি। তিনি সরকার ভয়হীন, যখন থেকে ভরসা পেয়েছেন তখন থেকে কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। 3বার থানায় জানিয়েছেন, এরপর পুলিশ কিন্তু তার বাড়িতে নোটিশ দিয়ে আছে। কিন্তু যিনি বিষ্ণু অধিকারী, তিনি কিন্তু এই ঘটনা, তিনি কিন্তু পলাতক। বের করার পর থেকে তিনি কিন্তু পলাতক। তার যে স্ত্রী রয়েছে সৌমি সরকার, বিষ্ণু সরকারের স্ত্রী, তিনি বলছেন যে তিনি বিষয়টা জানেনই না, যে তার স্বামী কি করেছে না করেছে তিনি বিষয়টা জানেন না। তিনি শুধু বাড়িতে থাকেন এবং তার স্বামী কোথায় আছে সেটাও তিনি জানেন না। ফলে পুলিশ কিন্তু তার বাড়িতে নোটিশ ধরিয়ে দিয়ে আসছে। এখন যে যিনি বাড়ির অরিজিনাল মালিক শান্ত চক্রবর্তী, তিনি চাইছেন যে তার বাড়িটা তারা মুক্ত করা হোক এবং তার বাড়িটা তাকে ফেরত দেওয়া হোক, কারণ তার ওইটা থেকে তার রোজগার ছিল। মিথ্যা ভয় দেখিয়ে তারকে পিস্তল থেকে কিন্তু বাড়িটা দখল করে বিষ্ণু অধিকারী। সেই বিষ্ণু অধিকারী কিন্তু এলাকা থেকে এখন পলাতক। বেশ। 25 লাখ দিয়ে এই বাড়িটা 2021 সালে কিনি। এবার উনি বলছে এই বাড়িটা নাকি ওনার থেকে 21 সালে কেনা হয়েছিল, পুরো লিগেলি সইসাবুত করে। তারপরে আমরা মিউনিসিপ্যালিটি থেকে ইসে করে এই বাড়িটা নিজেরাই করেছি। এখন ওরা বলছে যে ওদের বাড়ি। বিষ্ণু অধিকারী হচ্ছে এক প্রকার ক্রিমিনাল। ও তোলাবাজি থেকে শুরু করে মানুষের বাড়িঘর, জমি জায়গা সবকিছুই ও লুট করতো, লুট ভয় দেখিয়ে। বিষ্ণু অধিকারী 6 নম্বরে আমার বাড়িতে এসে বলেছিল যে বাড়িটা আমার নামে লিখে দিবি, না লিখে দিলে খুন করে দেবো। ওই প্রাণের ভয়ে আমি লিখে দিই। আর উনি আমাকে একটা পয়সা আমার হাতে দেয়নি। ওনার বউ বলছে নাকি 25 লক্ষ টাকা দিয়েছে, এবং ও বলেছে তুই যেখানে যাবি আমার খোঁজ আসলে আমি খুন করে দেবো।